হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি হাফসা আহমেদ অ্যান্ড ওয়েলকাম মাই নিউ ভিডিও। বর্তমানে ভাইরাল ও ট্রেন্ডিং প্লেস হচ্ছে গাজীপুরের সানফ্লাওয়ার গার্ডেন। গাইস, আজকে আমি যাচ্ছি সানফ্লাওয়ার গার্ডেন। এই সানফ্লাওয়ার গার্ডেনটি আমাদের গাজীপুরের শ্রীপুর বর্মিতে অবস্থিত। আপনি গাজীপুরের মানুষ হয়ে এখনো সানফ্লাওয়ার গার্ডেনে যাননি, সেটা তো হবে না। আজ চলে আসুন। এই সানফ্লাওয়ার গার্ডেনে ভিজিট করতে লাখো মানুষের ভিড়। এত 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 মানুষ ছিল, আমি তো পুরোই অবাক হয়ে গিয়েছি। ভিডিওর শুরুতে আপনাদের আমি ঠিকানাটা বলে দিয়েছি। এই ভিডিওটি ছিল শুক্রবারের। এত এত মানুষ ছিল, আমার পুরা মাথায় হাত। দেখেছেন কত মানুষ 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 আর মানুষ। যতগুলো মানুষ ছিল না তার চেয়ে দ্বিগুণ ছিল মানুষের ঢল। সানফ্লাওয়ার গার্ডেন এন্ট্রি ফ্রি অনলি 30 টাকা পার পারসন। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা শুক্রবার শনিবার কেউ আসবেন না। অন্যান্য দিনগুলোতে হয়তোবা এত ভিড় থাকে না। আপনারা হয়তোবা দূর দূরান্ত থেকে আসেন, সানফ্লাওয়ারের সাথে একটা সেলফি নেবেন। এত মানুষের ভিড় ছিল যে আপনি একটি সেলফি নেবেন সানফ্লাওয়ারের সাথে, সেই উপায় ছিল না। যাই হোক, শেষের দিকে এখন আপনাদেরকে আমি ঠিকানাটা বলে দিচ্ছি। আপনারা যারা গাজীপুর চৌরাস্তা এবং ঢাকা, ময়মনসিংহ বিভিন্ন উপজেলা থেকে জেলা থেকে আসতে চান, আপনারা প্রথমে অবশ্যই মাওনাতে এসে বাস অথবা সিএনজি করে যেতে পারবেন। আর সিএনজিতে ভাড়া পার পারসন 50 টাকা করে নেবে। মাওনা সিএনজি স্ট্যান্ডে এসে বলবেন যে আমি বর্মি সানফ্লাওয়ার গার্ডেনে যাব। ওরা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে লোকেশন ট্যাগ করে চলে আসবেন। তাদের সুবিধার্থে আমি প্রথমেই ঠিকানা বলে দিয়েছি, আবারও বলছি, গাজীপুর শ্রীপুর বর্মিতে অবস্থিত এই সানফ্লাওয়ার গার্ডেন। তাই দেরি নয়, আজই চলে আসুন সানফ্লাওয়ার গার্ডেন আপনার প্রিয় মানুষটি। আসলে গাজীপুরের মধ্যে এত সুন্দর সানফ্লাওয়ার গার্ডেন আছে, সেটা আমাদের হচ্ছে গর্বের বিষয়। যেখানে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। আমি যেই পাশে মানুষজন কম ছিল সেই পাশ থেকে ক্লিপগুলো নিয়েছি। আপনারা সবাই ঘুরতে আসেন, বেশ ভালো কথা, কিন্তু কেউ ফুল ছিঁড়বেন না। ফুল সৌন্দর্যের প্রতীক, কেউ নষ্ট করবেন না। সানফ্লাওয়ার গার্ডেনের উত্তর পাশে অনেক সানফ্লাওয়ার মানুষ নষ্ট করেছে। আসলে এগুলো করা ঠিক না। এগুলো করে কেউ অসভ্যতার পরিচয় দিবেন না। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সব সময়। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।